হ্যালো বন্ধুরা, সকাল সকাল ইউটিউব আর ফেসবুক থেকে আমিও এই জিনিসটা অর্ডার করে নিলাম। তো কি অর্ডার করলাম আর তোমরা দেখতেই পাচ্ছ, এটা খালি বাক্স। তো আজকে কি অর্ডার করেছি, কেন করেছি, ইউটিউব আর ফেসবুক থেকে এটা পুরো ফেমাস হয়ে যাচ্ছিলো। এই জিনিসটা আমি আজকে অর্ডার করেছি। তো ভাবলাম কেন না আমিও জিনিসটা ট্রাই করে নিই। তাই 2-3 দিন আগেই আমি অনলাইনে মিশোতে এটা আমি অর্ডার দিয়েছিলাম। তো কি অর্ডার দিয়েছিলাম, ভিডিওটা কেউ স্কিপ করবে না, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। সো সকালবেলা দেখো নিয়মিত মতো আমি যেরকম, তোমরা জানোই যে আমি শান্তি করে আগে পুজো টুজো দিয়ে আগে আমি রান্নাঘরে ঢুকে যাই। তারপর একদিকে আমি ভাতটা বসিয়ে দিই, আর মেয়ে স্কুল থেকে চলে এসেছে, তো ওকে একটু গরম গরম দুধ দেবো। আর গুড্ডুরও খাবারটা রেডি করবো। তারপর আমাদের চা বসাচ্ছি। তো এদিকে গুড্ডু ঘুম থেকে ঢুকেছে, আর মনা তো স্কুল সরস্বতী পুজো পরের দিন থেকেই খুলে গেছে। তো আজকে যেহেতু শুক্রবার, তো আজকে মনা স্কুল থেকে চলে এসেছে, 9:30টার সময় বাবা নিয়ে চলে এসেছে। আর আমি এদিকে একটু আদা দিয়ে চা করছি। তো আজকে ঠান্ডাটা একটু পরিমাণটা কম, নাহলে অন্যদিন জানোই আমি সোয়েটার ফোয়েটার পরে আসি, কিন্তু আজকে ঠান্ডাটা পরিমাণটা কম বলে সোয়েটারটা পরলাম না। তো এদিকে দেখো নিয়মিত তোমরা জানোই যে আমি এখন ফেসবুক একটা চ্যানেল খুলেছি, ফেসবুক মালবিকা রান্নাঘর বলে। যারা এখন জানা ওটা তো তোমরা ফলো করে নিতে পারো। তো একদিকে দেখো আমি ফেসবুকে ভিডিও শ্যুট করছি রান্নার, আর একদিকে তোমাদের আমি ইউটিউবের ভিডিও শ্যুট করছি। তার মানে বুঝতে পারছো আমি কেমন চাপে আছি। এদিকে দুটো বাচ্চাকে সামলানো, সংসারের কাজ করা, এদিকে দুটো চ্যানেল চালানো, এডিট করা করা, সেটা মুখের কথা নয়, কিন্তু করতে হচ্ছে। তো বলতে না বলতেই দেখো ফোন চলে এসেছে, যে ডেলিভারি দিতে এসেছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ। আর হ্যাঁ দেখো, আমি টাকা নিয়ে একদম রেডি। আমাকে ফোন করেছে, বলছে আমি এই জায়গাতে রয়েছি, আমি ঠিকানাটা বলে দিলাম, সে আসছে, তোমরা দেখতেই পারবে। আর হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার চুলটা কি অবস্থা হয়ে রয়েছে। তা হ্যাঁ, তোমরা কি অর্ডার দিয়েছি তো তোমাদের বলেই দিচ্ছি। আজকে আমি ওই আদিবাসী হেয়ার অয়েল তেলটা আমি অর্ডার দিচ্ছি। দেখো বলতে না বলতে দিতে চলেও এসেছে তাড়াতাড়ি। তো আমি একদম টাকা পাকা নিয়ে একদম রেডি ছিলাম। তো দেখো আমাকে জিনিসটা দিয়ে গেল। তো আমিও দেখতে চাই যে ফেসবুক আর ইউটিউবে যে ভাইরাল আদিবাসী হেয়ার অয়েল তেলটা সত্যি কেমন। তো আমি আজকে সেটা ইউজ করতে চলেছি। এর রেজাল্টটা তোমাদের আমি পরে দেবো, কেন এটা বন্ধুরা আমি এটা নিয়ে চলে এসেছি। আর এটা এবার আমি কাটবো। তো আজকে আমি এটা যদিও বা আমি শুনেছি নাকি রাত্রিবেলা রাত্রিবেলা মেখে শুতে হয়, আর সপ্তাহে নাকি 2-3 দিন নাকি ব্যবহার করতে হয়। তো আমি তো আজকে দুপুরবেলা মাখবো, কেন রাত্রিবেলা লাইটের আলোটা তোমাদের দেখাতে পারবো না। দাঁড়াও দেখাতে পারবো না, লাইটের আলোটা সেরকম অন্ধকার হয়ে তাই আমি দিনের বেলায় মাকে বলেছি একটু মাখিয়ে দিতে, সব ঘোরায় ভালো করে নাকি এটা মাখতে হবে। আর দেখো চুল উঠে একদম পাতলা হয়ে গেছে। তো আমি মাখবো, তোমাদেরকে দেখাবো। আর এর রেজাল্টটা কি সেটা আমি তোমাকে 1 সপ্তাহ পর আমি তোমাদেরকে বলবো রেজাল্টটা কি হয়েছে। কেন এখন মাখলেই তো সঙ্গে সঙ্গে কাজ করবে না, তোমরা সেটা বুঝতেও পারবে না আদৌ সেটা ভালো কি না। তো চলো দেখতে থাকো। এটা আমি এটা সিলটা কাটি। এই দেখো বন্ধুরা, তো চলো এটা মাখবো, দেখি এর রেজাল্টটা কি হয়। তোমার দেখে দেখো, চলো মেখে আসি। দেখো আমি চলে এসেছি, এই যে মাখিয়ে দেবে আমাকে, সব শীতে কেটে কেটে সেটা মাখতে হবে। তো দেখি আর রেজাল্টটা তো তোমাদের বলবো অতি অবশ্যই। আগে 1 সপ্তাহ আমি আগে মেখে নিই, তারপর তোমাদেরকে বলবো। তো চলো এটা একটা বাটিতে ঢেলে নিই, মা মাখতে শুরু করে দিচ্ছে। তো চলো। তো বন্ধুরা দেখো, মা সমস্ত ভালো করে আগে শীতেটাকে কেটে চুলটাকে আগে 2 ভাগ করেছে। তো তার মধ্যে মাঝে মধ্যে মা মরা নিয়ে কী নিয়ে এসে আসলে আমার মেয়ে স্কুলে আছে, তো ভয় লাগে যদি মাথায় আবার উকুন টুকুন না হয়ে যায়। ওই জন্য আগে মা ভালো করে মাথাটা চেক করে নিচ্ছে। আর এদিকে আমার গুড্ডু খুব লাফানি ঝাপানি করছে এদিকে এদিকে ফাঁকে মা ওই জন্য ভালো করে মাথাটা দেখে নিচ্ছে। তারপর কত পাকা চুল হয়েছে। আর কি করবো বন্ধুরা, পাকা চুল তো হবে, বয়স কি কম হলো। তো যাই হোক, তো ভালো করে চুলটা আগে 2 ভাগ করে শীতেগুলোকে ভালো করে কেটে একটা বাটির মধ্যে আমি তেলটা ঢেলে নিচ্ছি। আমার মেয়ে এদিকে বলছে মা আমাকে একটু দেখিয়ে দাও। ভালো করে তেলটা শীতেটা একটা বাটির মধ্যে ঢেলে, তো ভালো করে দেখতেই পাচ্ছ শীতে কেটে কেটে ভালো করে মাখিয়ে দিচ্ছে। এই তেলটা যদিও বা রাত্রিবেলা মাখতে বলেছিল, কিন্তু আমি
হচ্ছে তোমাদের ঠিকমতো আলোতে দেখাতে পারবো কি না, ওই জন্য আমি হচ্ছে দিনের বেলায় তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি। তোমরা এটা রাত্রিবেলাও মাখতে পারো, আর সপ্তাহে নাকি 3-4 দিন এটা মাখতে বলেছে। তো দেখি। দেখো আমি হচ্ছে মেখে নিয়েছি, দেখছো আওয়াজ পাচ্ছ, আমার ছেলে এত দুষ্টুমি করে। তো আমি মেখে নিয়েছি, মা মাখিয়ে দিয়েছে। তো দেখা যাক, আজকে থেকে স্টার্ট করলাম আদিবাসী হেয়ার অয়েল। আদিবাসী হেয়ার অয়েল তো আছেরটা কি এর মধ্যে, তো তোমাদেরকে সব তুলে ধরবো। তখন খিদে পেয়ে গেছে গো, সত্যি বলছি খুব খিদে পেয়ে গেছে। তো চলো মেয়েকে খাওয়াবো, মাকে খেয়ে দেবো, ছেলের তো খাওয়া হয়ে গেছে, এবার তারপর আমি খাবো। তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আমার হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। আর বলো না, খুব হচ্ছে খিদে পেয়ে গেছিলো, হয় তোমরা দেখাতে পারিনি। আজকে যেহেতু হচ্ছে শুক্রবার, নিরামিষ ছিল, তাই আজকে হচ্ছে রান্না করেছি আলু পোস্ত, তারপর বড়ার হচ্ছে ঝোল, মটর ডালে আর ডাল করেছি, মুগের ডাল টমেটো দিয়ে ডাল করেছি, আর করেছি উচ্ছে আলু ভাজা। আজকে এটাই খাওয়া হয়েছে। আর বলো না, তো দেখো চুলটা কি অবস্থা। তো আজকে থেকে তো স্টার্ট করলাম, তোমাদের রেজাল্টটা তো আজকে আমি জানাতে পারবো, কারণ আজকে মাগলে যে আজকে কাজ করবো সেটা তো না। তো দেখি কি হয় রেজাল্টটা, টানতে পারছি না কি। তো দেখি কি কাজ হয়, তাও তোমাদেরকে হচ্ছে পুরো একদম রেজাল্টটা জানাবো এটা কি আসলে। তো চলো বন্ধুরা, আর আজকে সেরকম তো কোনো কাজ নেই, আমি সন্ধে টন্ধে দেবো। তো এখানেই হচ্ছে ব্লগটা শেষ করলাম, তোমরা এবার দেখতে থাকো ভিডিওটা। তো আমি তো বক বক করেই চলেছি। তো যারা এখনও আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইবই করনি, তাদের সাবস্ক্রাইব করে দাও, আর হচ্ছে লাইক দিয়ে পাশে থাকো, তাহলে সব নোটিফিকেশান তোমাদের ফোনে আগে চলে যাবে। আর আমাকে প্লিজ সাপোর্ট করে একটু। তো বন্ধুরা চলো।